হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আমি জানি আমি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি, কিন্তু এই নিউজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন, হাওড়া, পাঁশকুড়া, তমলুক, দীঘা, জলেশ্বর, এটার কিন্তু সার্ভে রিপোর্ট কিছুদিন আগেই অ্যাপ্রুভ হয়ে গেছে, প্রায় 3-4 দিন আগে অ্যাপ্রুভ হয়েছে। তো এটা সম্বন্ধে আপনাদের অনেক ডিটেলস বলবো। তো এটা আপনারা জানেন যে এই প্রজেক্টটা অনেক দিন আগে থেকে পেন্ডিং আছে, অনেক বছর ধরে পেন্ডিং আছে। কিন্তু এর যে রিয়েল সার্ভে, আগে একবার কিন্তু নর্মাল সার্ভে হয়েছিল, কিন্তু তাতে কিন্তু তেমন কোনো অ্যামাউন্ট বা কি তার কোনো ডিটেলস কিন্তু সামনে আসেনি। কিন্তু এবারে কিন্তু যে প্রজেক্টটা অ্যাপ্রুভ করা হয়েছে, এতে কিন্তু সমস্ত ডিটেলস অলমোস্ট থাকবে। এটা কিছুদিন আগেই অ্যাপ্রুভ করা হয়েছে। সার্ভে কিছুদিন বাদেই টেন্ডার জারি করে দেওয়া হবে তো এই সার্ভেটা করার জন্য। এখানে কিন্তু আপনাদের অনেক কথাই বলবো, ম্যাপেও দেখাবো, আর এই লাইনটা কেন ইম্পর্টেন্ট সেটাও জানতে পারবেন। আর এটাও জানতে পারবেন যে এটাতে সিঙ্গেল লাইন হবে না ডবল লাইন হবে। এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিতে পারবো। এবার আসুন, দেখুন এটা হচ্ছে রেলওয়ের, সাউথ ইস্টার্ন রেলওয়ের কমপ্লিটলি নোটিফিকেশানটা। এটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের ওয়েবসাইট থেকে পেয়েছি, এটা খড়গপুর ডিভিশনের ওয়েবসাইট থেকে পেয়েছি। আশ্বিনী বৈষ্ণব রেলওয়ে, এটা কিন্তু রেলওয়ে বোর্ড ডাইরেক্ট অ্যাপ্রুভ করে দিয়েছে দীঘা জলেশ্বর নিউ লাইন প্রজেক্ট। দেখুন, এটা কিন্তু আবার ডিভিশন উইল বি ডান, খড়গপুর ডিভিশন উইল বি ডান অন দ্য ফাস্ট ট্র্যাক। এটা খড়গপুর ডিভিশনের আন্ডারে পড়ছে, এটা ফাস্ট ট্র্যাক প্রজেক্টের মধ্যে ফেলে দিয়েছে। দেখুন, অনেক সময় নর্মাল প্রজেক্ট যেগুলো হয় না, সেগুলো নর্মাল প্রজেক্ট নর্মাল ফ্রেজের মধ্যে দিয়ে চলে, যেগুলো অনেক ধীর গতিতে হয়, কিন্তু এটা ডাইরেক্ট রেলওয়ে বোর্ড থেকে কন্ট্রোল করা হচ্ছে। তো এটা কিন্তু ফাস্ট ট্র্যাকের প্রজেক্টের মধ্যে ফেলে দিয়েছে, ওখানেই নোটিফিকেশানে আছে। আপনারা যদি চান তো ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে, খড়গপুর ডিভিশনের ওয়েবসাইটে নোটিফিকেশানের জায়গায় গিয়ে এই একই নোটিশটা দেখতে পাবেন। আমি ওখান থেকেই কালেক্ট করেছি। দিস ইজ দ্য এনহান্স কানেক্টিভিটি দ্য কোস্টাল এরিয়া দীঘা জলেশ্বর মেন লাইন। এখানে আপনাদের আরও জিনিস বলবো। আপনারা জানেন অলরেডি একটা পোর্ট সিটি তৈরি করার কিন্তু কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে ডিপ সি পোর্ট। আপনাদের সেটাও দেখাবো, যেটা আদানিকে দেয়া হয়েছে। দিস ইজ দ্য লং পেন্ডিং ডিমান্ড। দেখুন, আপনি এগুলো তো ছাড়ুন, এগুলো তো জানেনই আপনারা, অনেক দিন ধরে এটা আছে। আর দ্য জলেশ্বর চন্দনেশ্বর line will connect several districts with Jaleshwar stations. The railway connectivity will provide Howrah, Bhadrak, Panchkula, Tamluk, Digha, Jaleshwar, avoiding the busy section of the Howrah-Chennai route. The line will provide the shortest connectivity for the tourists to Digha বা চন্দনেশ্বর, যেখানে আপনারা জানেন চন্দনেশ্বর টেম্পল খুবই ফেমাস। তো ওখানে ট্যুরিস্টদের জন্য বা দীঘা খুবই ফেমাস, তো এই লাইনটা কিন্তু খুব কাজে লাগবে। এটা বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলের যারা সাউথে, যারা দীঘার সাইডে যারা থাকেন, দীঘা বা তমলুক সাইডে, তাদেরকে উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করার জন্য কিন্তু সবথেকে শর্টেস্ট রুট এটা কিন্তু তৈরি হয়ে যাবে। সোশিও ইকোনমিক কানেক্টিভিটি এখানে এইসব বলা হয়েছে। এরপর দেখুন নিউজের ক্ষেত্রে, নিউজে দেখুন এখানে কিন্তু ওই জিনিসগুলি বলা হয়েছে। হাওড়া চেন্নাই রুটের মধ্যে কানেক্ট হবে, 42 কিলোমিটার্স আছে খড়গপুর ডিভিশনে। এবার আপনাদের আমি খুব অনেকগুলো জিনিস বোঝাবো। যেমন দেখুন, এটা হচ্ছে ম্যাপ। এখানে দেখুন পাঁশকুড়া থেকে একটা লাইন হাওড়া থেকে আসছে, পাঁশকুড়া হয়ে একটা লাইন তমলুক হয়ে কান্তি হয়ে দীঘা, যেটা এখন লাইনটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন। তো দীঘা থেকে জলেশ্বর যেটা লাইনটা সার্ভে করা হচ্ছে, সেটাও কিন্তু এই 42 কিলোমিটার, এটাও কিন্তু সিঙ্গেল লাইন। এই প্রজেক্টের অলমোস্ট কস্ট পড়বে 1042 কারোর। এটা অন্য জায়গায় আমি পড়েছি 1042 কারোর অ্যাজ পার এস্টিমেশন। এটা ডিটেলস আরও বাইরে আসবে যখন এটা সার্ভেটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এনারা মনে করছেন 1042 একর এই কারোর এই প্রজেক্টটা কিন্তু লাগবে। এদের মধ্যে স্টেশন, ইলেকট্রিফিকেশান থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে। ওরা অলমোস্ট একটা এস্টিমেশন ওনারা বলেছেন, কিন্তু ডিটেল সার্ভে হওয়ার পর, ল্যান্ড অ্যাকুইজিশন হওয়ার পর সেই জিনিসটা কমপ্লিটলি সামনে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে এই যে খড়গপুর ডিভিশন, আপনারা জানেন খড়গপুর ডিভিশনের রেলওয়ে কত স্লো, বা প্যাসেঞ্জার ট্রেনগুলো যেগুলো লোকাল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেন কত 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে লেট হয়ে যায়, স্টেশনেতেই লেট হয়ে যায়। কেউ তার ইচ্ছে করে না, তো মালগাড়ি বেশি চালানো হয়, ওটা সবাই জানেন। কারণ এইখানের কমপ্লিটলি ইন্ডাস্ট্রি এরিয়া আছে, এগ্রিকালচার হোক বা পোর্ট সিটি হোক, পোর্টের অনেক জিনিসপত্র কিন্তু এই হলদিয়া পোর্টে আসার জন্য এখানে কিন্তু দাঁড়ায়। তাছাড়া কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তো এসবের জন্য কিন্তু এক পুরো কনজেশন হয়ে রয়েছে লাইনটা। যদি ওই জন্যই হাওড়া ডিভিশন বা খড়গপুর ডিভিশন ভাবছে যে যদি এই লাইনটাকে বাইপাস করে দেওয়া যায়, তো অনেকখানি এক্সপ্রেস ট্রেন, যেমন ধরুন পুরী এক্সপ্রেস, জানেন যে দীঘা থেকে পুরী আপনাদের এক্সপ্রেস ট্রেন চলে, তো সেই সমস্ত ট্রেনগুলো কিন্তু অনেকগুলো ট্রেন কিন্তু এক্সপ্রেস ট্রেন এই রুটের মধ্যে দিয়ে
ডাইভার্ট করে দেওয়া হবে, তাতে কিন্তু খড়গপুর ডিভিশনটা অনেকখানি হালকা হয়ে যাবে। খড়গপুর মেন স্টেশন বা খড়গপুরের যে অতগুলো লাইন আছে সেগুলো কিন্তু অনেকখানি হালকা হয়ে যাবে, এর ফলে লোকাল ট্রেন কিন্তু চলতে অনেক সুবিধা হবে। এবার আসি আপনাদের মতে কি বলে যে এখানে সিঙ্গেল লাইন হওয়া উচিত না ডবল লাইন, এটা আপনারা কমেন্ট করে বলবেন। কিন্তু আমি যতদূর সোর্স থেকে জেনেছি এটা কিন্তু সিঙ্গেল লাইনই তৈরি হবে, কিন্তু আমাকে যদি আপনি পার্সোনাল জিজ্ঞাসা করেন এটা কিন্তু ডবল লাইন হওয়ার কথা, কারণ মানে করা উচিত। কারণ বলছি, দেখুন বেঙ্গল গভর্নমেন্ট ওয়ার্কিং উইথ দ্য আদানি বিল্ডস ডিপ সি পোর্ট, ঠিক আছে, আদানি ডিপ সি পোর্ট, যেটা আগে কিন্তু আমি এই নিয়ে ভিডিও তৈরি করেছি, কিন্তু এই প্রজেক্টটা শুরু হয়ে গেলে কিন্তু এই যে ডিপ সি পোর্টটা শুরু হয়ে গেলে কিন্তু একদম অনেক বড় কিন্তু রেলওয়ের উপর চাপ পড়ে যাবে, তখন কিন্তু এটা ডবল লাইন করতেই হবে, মানে ডবল ডবল তার মানে কাজ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে জানেন এই যে ডিপ সি পোর্ট আছে না, তাজপুর যে ডিপ সি পোর্ট, এটা দীঘার কাছাকাছি, এখানে একটা দ্বীপের মতন আছে, তো এখানে ডিপ সি পোর্ট আছে, সেটা যেটা ডাইরেক্টলি দীঘা বা দীঘার আশেপাশের কোনো একটা জায়গায় কানেক্ট করে দেওয়া হবে রেলওয়ের সাথে। তো রেলওয়ের উপর চাপ বাড়বে, তো এই লাইনটাকে পুরো কমপ্লিটলি ডবল লাইন করাই উচিত আমার মতে বলে। কিন্তু রেলওয়ে ভাবছে যে এটাকে সিঙ্গেল লাইন করা উচিত, কারণ এর কারণও অনেক কিছু রয়েছে, কারণ এমনিতেই ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য এখন জমি পাওয়া যায় না, তো এটাকে একটা লাইন করে প্রথমে চালু করা হোক, তারপর যদি পাশাপাশি জমি থাকে সেই হিসেবে সেটাকে ফিউচারে ডবল লাইন করা বা এরকমই কোনো প্ল্যান ওনারা করে রেখেছেন। যাই হোক, ওনারা যেটা করে রেখেছেন সেটা আস্তে আস্তে সার্ভে হলে, যখন রিপোর্ট আসবে সেটা বোঝা যাবে। এর ফলে কিন্তু অনেক সুবিধা হবে। আর এটা সিঙ্গেল লাইন কিনা ডবল লাইন এটা আপনাদের জানালাম। আপনারা জানেন যে ইলেকশানও খুব সামনে আসছে, তো ইলেকশানকে সামনে রেখে এই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু অ্যাপ্রুভ করানো বা সার্ভে স্টার্ট করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু চলছে আগেও, যাতে দেখুন ইলেকশান আসছে বলে এই প্রজেক্টগুলো এক্সিকিউট বা এগুলোর নোটিফিকেশান আসবে কি আসবে না এটা জানার দরকার নেই, কিন্তু এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন এই প্রজেক্টটা কমপ্লিট হয়, আমি এটাই আশা রাখবো। এই প্রজেক্টটা যদি সার্ভে কমপ্লিটলি সাকসেসফুলি 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, এটা আমার মনে করা হচ্ছে যে অলমোস্ট 2 ইয়ার্সের মধ্যে কিন্তু এই লাইনটা চালু হয়ে যাবে। মানে আমি যেটুকুন জানি এটা 2 ইয়ার্সের মধ্যে চালু হয়ে যাবে, কারণ এটা এখন সার্ভে রিপোর্ট জমা পড়বে, সেটা অ্যাপ্রুভ হলে মেটেরিয়াল রিকোয়ারমেন্ট আর ল্যান্ড অ্যাকুইজিশন এই সমস্ত জিনিসগুলো জমা পড়বে, এটা 2 বছরের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, মানে 2 বছরের মধ্যে এই লাইনটাই অ্যাপ্রুভ হয়ে যাবে, মানে চালু হয়ে যাবে। তো দেখা যাক এই সম্বন্ধে আপনাদের কি মতামত, আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলবেন। এই প্রজেক্ট সম্পর্কে কিন্তু আপনারা অনেক কমেন্ট করেছেন 6 মাস 7 মাস ধরে, কিন্তু সত্যি কথা বলতে কি আমার কাছেও কোনো রিপোর্ট বা কিছু ছিল না, কারণ যতক্ষণ না কোনো আপডেটেড নিউজ বা আপডেটেড কোনো জিনিস না আসবে, তো ও সম্বন্ধে কোনো বেকার ভিডিও বানিয়ে তো লাভ নেই। তো যেটা নোটিফিকেশান আসে আমি সেই নোটিফিকেশান বা নিউজ পেপারের কাটিং বা এই সমস্ত জিনিসগুলো জোগাড় করে সেইগুলোকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার আপনাদের কাছে চেষ্টা করি। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি যে সমস্ত প্রজেক্ট সম্পর্কে আরও জানতে চান বা কোনো স্পেসিফিক জিনিস সম্পর্কে জানতে চান, নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলবেন। আর আপনারা এই প্রজেক্ট সম্পর্কে কী ভাবছেন সেটা আপনারা নিশ্চয়ই লিখবেন নিচে কমেন্ট সেকশনে। আমি কমেন্টগুলো পড়ি আর আমি এক একটা করে লিখে রাখি, যখন সেই সম্বন্ধে কোনো নতুন আপডেট থাকে তখন আপনাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ।